রূপসী বাংলা ৭১-এর সবাইকে স্বাগতম। শেখ রাসেল স্মৃতি সংস্থার উদ্যোগে গোপালগঞ্জে বিনামূল্যে বাৎসরিক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান। বাংলাদেশে এবার তুলনামূলক শীত একটু বেশি পড়েছে। প্রচণ্ড শীতে গ্রামে অসহায় মানুষের কষ্ট লাঘবে হাত বাড়িয়েছেন শেখ রাসেল স্মৃতি সংস্থা। ৩০শে জানুয়ারি ২০২৪ বেলা ১২টায় গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নে বন্যাবাড়ি গ্রামে শেখ রাসেল স্মৃতি সংস্থার প্রধান কার্যালয়ে অসহায় প্রতিবন্ধী শীতার্ত মানুষের পাশে দাঁড়ান সংস্থার চেয়ারম্যান বাবু মৃত্যুঞ্জয় মণ্ডল। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ নাদের হোসেন লিপুর সম্মতিতে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার দাস। আরও উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিলায়েত হোসেন মোল্লা, মোহাম্মদ রুহুল আমিন, বিপুল বিশ্বাস সহ সংস্থার কর্মকর্তা ও স্থানীয় মান্যবর ব্যক্তিবর্গ। সংস্থাটি অত্র এলাকায় শতাধিক মানুষের হাতে শীত নিবারণে গরম কাপড় কম্বল তুলে দেন সকল নেতৃবৃন্দ। ২০২৪ শীতবস্ত্র বিতরণের বাৎসরিক কর্মসূচির আজ ৭ম দিন। আমরা এই আজকে শুভ উদ্বোধনের প্রধান অতিথি শেখ নাদির হোসেন লিপু, ওনারও অনুপস্থিতি। আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি টুঙ্গিপাড়া উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার দাস আজকে এই শীতবস্ত্র বিতরণের প্রধান অতিথি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলার অফিস কর্মকর্তা রেজাউল করিম, পাশে আছেন টুঙ্গিপাড়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিলায়েত হোসেন মোল্লা, পাশে আছে টুঙ্গিপাড়া পৌর কমিটি ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সভাপতি কিনা মোহাম্মদ কামরুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ। সকলকে ধন্যবাদ। আমরা শুভ উদ্বোধনের আগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সহিত স্মরণ করি। আমরা শ্রদ্ধার সহিত স্মরণ করি ১৯৭১ সালে মুক্তিযোদ্ধায় যারা শহীদ হয়েছেন, ভারতের সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী সহ ৩০ লক্ষ মা বোনদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি। আমি আজকে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধনের আগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করি। শেখ রেহানার ও সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করি। আমি যাদের কাছ থেকে বড় হয়েছি, এই প্রতিষ্ঠানের প্রধান ছিলেন জনাব শেখ কবির হোসেন স্যার, ওনারও সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। বর্তমানে ওনার ছোটো ভাই শেখ নাদির হোসেন লিপু, চেয়ারম্যান মিলভিটা, এই প্রতিষ্ঠানের প্রধান, ওনারও সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। ওনাদের পরিবারের সকলের, শেখ পরিবারের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। এই বাংলাদেশের উপকার জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা এই গোপালপুর ইউনিয়নের শেখ রাসেল স্মৃতি সংস্থার পক্ষ থেকে সকল ঐক্যবদ্ধ হয়ে জননেত্রীর হাতকে আরও শক্তিশালী করব। আমরা টুঙ্গিপাড়া উপজেলার যুব উন্নয়ন অফিসার মহোদয় আসছেন, ওনার মাধ্যমে এখানে আরও প্রশিক্ষণ হবে। আমরা আরও এই সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এখানে আপনার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এই যুব সংগঠনের মাধ্যমে হয়ে থাকে, যেমন রাস্তা নির্মাণ, তারপরে আপনার মন্দির নির্মাণ, বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এই সংস্থা বিভিন্ন সময় বিভিন্ন করিয়া থাকে। এবং আজকে এই অনুষ্ঠানে কম্বল বিতরণ, শীতের সময় যে কম্বল বিতরণ, বই বিতরণ অনুষ্ঠানে কিশোর কিশোরীদের বই বিতরণ করবেন এই শেখ রাসেল স্মৃতি সংস্থার প্রধান থেকে কম্বল এবং বই বিতরণ করব। এখানে যারা আছেন তাদের দীর্ঘায়ু এবং শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে দীর্ঘায়ু কামনা করে আমি এখানে